কিন্তু জানো এই বাসর ঘর দেখে মনে হয় এটা লোহ বাসর ঘর নয়, তবে এটাই হচ্ছে আমি আমি যেন স্বর্গে প্রবেশ করেছি। বেহুলা, হ্যাঁ তাই তোমাদের জন্মদাতা পিতা সুন্দরভাবে নিশ্চিত লোহবাসর ঘর নির্মাণ করে দিয়েছে একমাত্র আমাদের জন্য। ও প্রাণনা, একটি কথা বলবো। এমন কি কথা বলবো? এই বাসর ঘর দেখে এই মনোপ্রাণ হৃদয়ে আমার একটি প্রশ্ন জাগে। এমন কি প্রশ্ন জেগেছে বেহুলা? বলবো? বলো বলো শুনি। তুমি উত্তর দেবে? হ্যাঁ তাই বলো শুনি। ও আরে কোন কামেলা ও বানাইলো প্রাণনা এই না ঘর গো প্রাণ না এমন সুন্দর দেবশিল্পী বিশ্বকর্মা এই বাসর ঘর করিয়েছে প্রিয়। জানো গো জানো, কি 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 সত্যি এত সুন্দর বাসর ঘর নির্মাণ করেছে। আমি যদি তাকে নয়নে দর্শন করতাম তাহলে কি উপহার দিতাম জানো? কে দিতে? আর বিশ্বকর্মা বানাইলো বাসর ঘরের চূড়া, তারে যদি দেখতে পেলে দিতাম আমি মুড়া। বিশ্বকর্মা বানাইলো বাসর ঘরের চাল, তারে যদি দেখতে পেলে গায়ে দিতাম চাল। বিশ্বকর্মা বানাইলো বাসর ঘরের কোনা, তারে যদি দেখতে পেলে দিতাম কানের সোনা। প্রভাত কালে ডেকে দেব আমি দিও সাজা দিয়া গো।
কিসের চিত্র বুঝতে না পারি গো। দক্ষিণেতে আছে প্রিয়ে স্বর্ণলঙ্কা পুরী গো। ও দেখো দেখো আর ও শোকা নুনে সীতা লঙ্কার মঞ্জ দই গো। প্রাণনা বেহুলা সত্যি গো কি সুন্দর চিত্র যেন অঙ্কনে করেছে এই মনপ্রাণ হৃদয় আমার শীতল হয়েছে। তাই বুঝি? তাই জানো কি? চলো না তাদের জন্য প্রণাম জানাই তাই হবে প্রিয়। আর তাহাদের চরণে জানাই সত্যি প্রণাম গো। আর জগত জীবন কবি বন্দে বিশ্ব হরি গো। আর প্রেমানন্দে আমার মামা শিরা সবেদাও গয়ুল ধনী গো। প্রাণনাথ এমন সুন্দর বাসর স্বামী গো বেহুলা আজ তোমাকে পেয়েছি বাঁশরি ঘরে হ্যাঁ 33 করে দেবো তার চরণে প্রণাম জানিয়েছি কিন্তু জানো কি? সত্যি গো তোমার মতো স্বামী পেয়েছে আমার নারীর জীবনে আমার নারীত্ব জীবন ধন্য হলো শুধু এই জন্মে নয় জন্ম জন্মান্তরে তোমাকে যেন স্বামী রূপে পায় ঈশ্বর যেন তোমার মনোবাসনা মন্য করে কুসা বেহুলা। তোমার কথা যেন সত্যি হয় তাই যেন হয় গো। আমার মনে কি বলে জানো কে বলে? তুমি আছো সব আছে ভুবনে আমার তুমি নাই কিছু না ব্যথারি পাহাড় তাই বুঝি? কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার তুমি আছো সব আছে ভুবনে আমার তুমি নাই কিছু নাই ব্যথারি পাহাড় তুমি আছো সব আছে ভুবনে আমার তুমি নাই কিছু নাই ব্যথারি পাহাড় কি আছে জীবন যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার তুমি আছো সব আছে
তুমি নাই কিছু না ব্যথারি পাহাড় কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মননে কি আছে জীবনে আমার তুমি ছায়া তুমি কায়া তুমি কিশোর তুমি সুর আমি বাসি আহা কি অপর তুমি ছায়া আমি কায়া একই রূপে স্বরূপ তুমি সুর আমি বাসি আহা কি অপরূপ তুমি অগো তুমি মোর তুমি অগো তুমি মোর শয়নে স্বপনে কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার এই দাঁড়াও আরে বাবা পড়ে যাবে তো এই শোনো এই এসো না আরে এই তো এই শোনো তুমি আশা তুমি তুমি ভালোবাসা তুমি মোর জীবন সাথী একদিনে বাধা তুমি আশা তুমি অগো তুমি ভালোবাসা তুমি মোর জীবন সাথী একই প্রেমে বাধা তুমি ওগো তুমি মোর তুমি ওগো তুমি মোর শয়নে স্বপনে কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার তুমি আছো সব আছে ভুবনে আমার তুমি নাই কিছু নাই ব্যথারি পাহাড় তুমি আছো সব আছে ভুবনে আমার তুমি নাই কিছু নাই ব্যথারি পাহাড় কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার
ওগো, বেহুলা। তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ বেহুলা, তবে একটি কথা বলবো বেহুলা। কি? জন্মদাতা পিতা আমাদের বলেছে সুন্দরভাবে লৌহ বাসর ঘরে জাগৃত অবস্থায় থাকতে হবে, কিন্তু বলো তো বেহুলা, এই বাসর ঘরে জেগে থাকার উপায় আছে তোমার কাছে? ও প্রাণনা, কি? আজকে নিশি 33 করে দেবো, তার জন্য প্রণাম জানিয়েছি। হ্যাঁ। কিন্তু ভুলে গেছি আজ হচ্ছে আমার ফুলসজ্জা রাত্রি। তোমার চরণে প্রণাম জানিয়ে আমার নারীত্ব জীবন আমি ধন্য করতে চাই। তাই হবে বেহুলা। বেশ, এসো। না, এ কি? সে কি? একে আমি দর্শন করলাম। কি? সে কি? তুমি আমার কাছে এসো না বেহুলা, তুমি আমার কাছে এসো না। তোমার সর্বঙ্গ দেখেছে ভীষণ ভয় লাগে, তুমি আমার কাছে এসো না কি প্রিয়। বলছো তুমি? কিন্তু কোথায় কোথায় সর্প? আমি তো কোথাও সর্প দেখতে পাচ্ছি না। ও প্রাণনা, তোমার মস্তকেতে দেখি আমি। কি বলছো তুমি? ও গো সিঁদুরিয়া না গো, প্রাণনা, আমায় না গো দেখে ভয় গো লাগে প্রিয়ে, না গো দেখিয়া প্রাণ স্বামী! আর না কেদো না, কেদো প্রাণনা। আরে না বাসর ঘরে সে তো সর্ব নয় গো, ও ভাগিনী প্রাণনা। আমার সীমন্তের সিঁদুরে জ্যোতি জলে। মগদরে সর দরে সর নাইসিও আছে। না, এসো। মগদরে সর দরে সর নাইসিও কাছে। ওই না সরি পকি লিমিলি করে গবা নিয়ারেছি, দেখি সর্ব নয় নয় করে। আর না কেদো না, কেদো প্রাণনা। প্রাণনা। আরে এই না বাসর ঘরে সে তো সর্প নয় গো, ও ভাগিনী প্রাণনা। আমার নয়নের কাজলে জ্যোতি জ্বলে। প্রাণ, একবার নয় দুবার নয়, যতবার তুমি আমাকে দেখবে শুধু সর্প সর্প ভয় করবে। কেননা সর্প অঙ্গে পড়ে রয়েছে অষ্ট অলঙ্কার। এই অষ্ট অলঙ্কারের ছটা পড়েছে বাসর ঘরে বলে তুমি ভয় করছো। দুটি নয়ন বন্ধ করো, আমার প্রণাম তুমি গ্রহণ করো। আশীর্বাদ করলাম তোমায় বেহুলা, পৃথিবীর সব করুণা ধরো তোমার মস্তক করে বর্ষণ করুক। কিন্তু প্রিয় গো, কি গো? জন্মদাতা পিতা বলেছে আমাদের এই লৌহবাসর ঘরে জাগৃত অবস্থায় থাকতে। তবে চলো না, কেমন করে লৌহবাসর ঘরে আমরা জাগৃত অবস্থায় থাকবো এর ও কোনো উপায়? প্রাণনাথ, একটি কথা বলবো, এদিকে এসো। আজ আমরা সুন্দরী করে বর করে খেলবো। বরকনে? হ্যাঁ, সে আবার কেমন খেলা গো? তুমি হবে আমার বউ, আমি তোমার হব বর। দেখ,
তুমি পাগল, আমি বর্ষে যাচ্ছি, তুমি বউ আছে, আমরা চলো এই মতো খেলা খেলি। না, তাহলে তাহলে তুমি ধুলো খেলা খেলবো। না না বেহুলা, এই বাসর ঘর হচ্ছে চারিদিকে লোহা দিয়ে ঘেরা, এই বাসর ঘরে এক বিন্দু ধুলো নেই, এই বাসর ঘরে ধুলো পাবো তাহলে কি কোথায়? খেলবে? তবে চলো, 6 বউদের মুখে শুনেছি আমি বিবাহ রাতের আগে পাশা খেলা খেলতে হয়, তবে দুইজনে মিলে লোহ বাসরে পরে পাশা খেলা খেলি। বেশ, তাই হবে। তাই চলো। আমি তো খেলতে যাই না, তুমি আমায় শিখিয়ে দাও, তাই হবে। আমি পাশে সারি খেলবো। আমরা চিটপটে সুন্দরভাবে লোহ বাসরে পাশা খেলা খেলবো। বেশ, তাই করো। তবে বেহুলা, এই হচ্ছে চিট, এটা হচ্ছে পট, আমরা যেমন করে খেলবো এই সুন্দরভাবে লোহ বাসরে। চলো। বেশ, খেলো। ও গো খেলিব লিহিব পাশা, হে না বাস ঘরে, খেলিব খেলিব বাসা, এই না বাস ঘরে। মনেরিয়া নন্দে পাশা, খেলিব দুইজনে পাশা। বিহুলা, একটা কথা বলবো বিহুলা? বলো। পাশা খেলা খেললে কিছু পণ রাখতে হয়, তবে চলো তুমি বলো, তুমি যদি বাসর ঘরে হেরে যাও তাহলে তুমি কি রাখবে? আমি খেলতে পারবো না। কেন? না খেলিব, না খেলিব, এই না পাশা খেলা। কিন্তু কেন খেলবে না? আর খেলবো না, খেলবো না তো, খেলবো না গো খেলা পাশা। লজ্জা ছাড়ো ও বেহুলা, খেলায় দেহ মন। বিভারি রাত্রে পাশা ও গো, খেলে সর্বজন। ও কান্না, তবে বলো, তুমি যদি হেরে যাও আমায় কি দেবে? আমার গলার মালা দেবো? বেশ, তাই হবে। আর খেলা তুমি শুরু করো। তুমি হেরে গেলে তুমি যা চাইবে আমি তাই দেবো। তাহলে নেবে? ঠিক আছে, আমার চিত। তোমার জয় হয়েছে বেহুলা। বেশ, গোলার মালা আমায় তুমি পরিয়ে এই দাও। নাও, তোমার গলার- দাঁড়াও স্বামী, তুমি আমার স্বামী, আমি তোমার অলংকার চাই না, আমি তোমাকে ভালোবাসি। ও তাই? তবে এই না, এবার তুমি চালাও, আমি বলবো। বেশ, তুমি এবার কি নেবে বলো? পট। বেশ, পট হয়েছে বলো। এই বেহুলা, এবার তুমি কি নেবে আমার কাছ থেকে? আমি অন্য কিছু চাই না, তবে আমি শুধু চাই তোমার কাছ থেকে বেমানেগণ না, একটু ভালো হবাসন করে বেমানে করতে পারে, বক্ষক না শীতল কুড়ি এসো। ওই আমায় ছুঁয়ো না, প্রাণের নাথ গো আমার। ও গো আমি যে গোলাম নারী,
আমি কমলকলিকা পুষ্প মকরন্দহীন ভ্রমণ না যায় প্রভু তার কাছে কোনোদিন। যদি পুষ্প বিকশিত হয় কাল পেয়ে মধুকর মধু পেয়ে তাহাতে বসিয়ে। তুমি তো সুন্দরী প্রিয় মকালের ফলে ভিতরে কুৎসিত কালে তুমি বাইরে উজ্জ্বল। কিন্তু কেন? কেন জানো? তুমি অপরিব সুন্দরী হতে পারো কিন্তু তোমার ভিতর সুন্দর নয়। ইয়ে হলা অব নহে নহে অব নাথ অব আজকার দিনে আর শুনিলে বলিবে মন্দ ব্রাহ্মণের সাজনে। এ হলা স্বামী গো, একটা কথা জিজ্ঞেস করবো? নহে নহে ওগো প্রভু অজকার দিনে শুনিলে বলিবে মন্দ ব্রাহ্মণের স্বজনে। আচ্ছা বলো তুমি হলা কোন নারী পুরুষ আছে যে বিবাহ রাত্রে কালে ফুল সজ্জা মধুর জামিনের রাত্রে তারা প্রেমালগন কলেনি? তুমি স্বামী বলতে গো, পারবে? অবশ্যই বলতে পারবো। কে? বিয়ে রাত্রে নয়, তবে তুমি জানো না বিয়ে রাত্রে যেই বা নারী ওগো করে আলি গো আর শাস্ত্রে প্রমাণ আছে বিধবা তবে শোনো বেহুলা ধনী, কি এই কোন শাস্ত্রের কথা আমি নাহি মানি, শুধু চাই তোমার কাছ থেকে লোহ বাসর করে প্রেমালিঙ্গ। কিন্তু আমি দেব না। কিন্তু কেন দেবে না? তুমি যে আমার সহধর্মিনী, আমি ইচ্ছা করলে তোমার কাছ থেকে জোর পূর্বে প্রেমালিঙ্গ নিতে পারবো বেহুলা। জোর করে? হ্যাঁ বাহ, তুমি আমার স্বামী। হ্যাঁ, স্বামী কখনো জোর করে কিছু আদায় করে কিন্তু না। বেহুলা গো, কি নারী যদি নাই বাঁচায় তবে পুরুষ পারে। এক এক করে 33 কোটি দেবগণকে সাক্ষী রেখে তোমার শ্রীমন্ত সিঁদুর দিয়েছি, তোমার সর্বঙ্গ আমার হক আছে। তাই বলবে বেহুলা একটিবার প্রেমালিঙ্গ তোমার বক্ষ শীতল করে তুমি এসো। অসম্ভব! আমি তোমাকে প্রেমালিঙ্গন দেব না। তাই বুঝি? তুমি আমার স্বামী নও। তবে তোমার বুদ্ধি কেমন জানো? কেমন? সুন্দর তোরে বিয়ে দিল বাপ মরে বুদ্ধি তোমার হারিয়ার চল ডালো। তাই বুঝি? তোমার দেখতে ভুল নয়, তোমার শুনতেও ভুল, আর আমার সর্বঙ্গ পরীক্ষা করতেও তোমার ভুল। আমি হারিয়া চণ্ডাল নয়, আমি যে চম্পকনগরের সুজন পণ্ডিত, আমি হচ্ছে সুজন পণ্ডিত। তুমি সুজন পণ্ডিত? হ্যাঁ। ছি, তোমার লজ্জা করে না? কিসের? কে তোরে পণ্ডিত বলে কাহারো গতি চলে বুদ্ধি তোমার রাখালের মতো। বেহুলা, বলো। আমি রাখাল। হ্যাঁ, আচ্ছা কেমন রাখাল বলতে পারবে? কেমন রাখাল? রাখালটা গরু চড়ায় সেরকম রাখাল। ও, আমি গরু চড়ে বলে রাখাল। কিন্তু ভুলে যেও না শ্রীপ্রভু কৃষ্ণ যে প্রেমলীলার সৃষ্টি করেছিলেন তিনিও কিন্তু রাখাল। গরু চড়িয়েই কিন্তু তিনি রাখাল। আমি সেই রাখাল নয়, আমি শ্রীপ্রভু কৃষ্ণ। ও তাই? হ্যাঁ। ঠিক আছে, মেনে নিলাম। তবে কি? তুমি যখন নিজেকে বলছো আমি সুজন পণ্ডিত, হ্যাঁ। আমি তোমাকে পরীক্ষা করবো, তুমি আমার প্রশ্নের উত্তর তুমি আমাকে দেবে। তুমি আমায় প্রশ্ন করবে? হ্যাঁ। তাই হবে, তাহলে বলো বলো শুনি আমি। তুমি বড় পণ্ডিত শুনেছি গো আমি, আমার প্রশ্নের উত্তর বলো দেখি শুনি। তাই হবে, বলো। তুমি বড় পণ্ডিত শুনেছি গো আমি, আমার প্রশ্নের উত্তর বলো দেখি শুনি।
করিও বড়। তুমি 10টি কালো নাম শুনতে চেয়েছো? হ্যাঁ বলো। তবে শ্রবণ করো। ভ্রমর কালো, কোকিল কালো, কালো কৃষ্ণ অঙ্গ, মেঘ কালো, নীল কালো, আরো কালো কেশ, যমুনার জল কালো, কাজল কালো আরো, নয়ন মণি কালো, কালো শূন্য স্থল। আমি তোমার প্রশ্ন উত্তর দিয়েছি বেহুলা। আরেকটি প্রশ্ন, কি? যে সব কথা বললে তুমি সেই সব কথা জানি। এবার প্রশ্ন করব তোমায়, বলো না গো শুনি। আর তুলসী দেবীর জন্ম বলো কারিগর কে হলো? এই প্রশ্নের উত্তর দেবো তুমি আমায় বলো। ধর্মরাজা নামে এক রাজা সেজে ছিল, মাধবীর গর্ভ হইতে তুলসী জন্ম নিল। তোমার প্রশ্নের উত্তর দিলাম না বলে, প্রেম আনে কোন দেব পালঙ্কে বসিয়ে। স্বামী গো, শত প্রশ্ন করেছি তুমি উত্তর দিয়েছো। হ্যাঁ, আরেকটি প্রশ্ন করবো আমি তোমাকে। কে কি জানো? কে? কালের জন্ম বৃত্তান্ত লীলা তুমি যদি আমায় বলতে পারো, তাহলে তোমায় শ্রুতি সিঙ্গার দেব। তাই হবে বেহুলা, তাই হবে। তাহলে বলো কালের চৈত্র লীলা। ঠিক আছে বেহুলা, তোমার কথা মতো কালের চরিত্র লীলা আমরা তোমার সম্মুখে আমি প্রকাশ করব। বেশ, তাহলে তুমি করো। তাই হবে। স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনের পরিচালনা কর্তা হয়ে যুগে যুগে অবতীর্ণ হই, কখনো কৃষ্ণ, কখনো রাম, কখনো নারায়ণ রূপে। সত্যযুগে নারায়ণ, দাপরেতে কৃষ্ণ, ত্রেতাতে রাম, এইভাবে যুগে যুগে অবতীর্ণ হয়ে পাপকে বিনাশ করাই আমার প্রধান কর্ম। তাই তো নানান যুগে নানান রূপ ধরে অবতীর্ণ হয়েছে আমি ধরাধামে। তাই তো এই মুহূর্তে আমি আমার এ গোলকে ধামে বসে স্বর্গমার্ত পাতাল ত্রিভুবনে কোথায় পাপ পরিস্ফুটিত হচ্ছে, সেই পাপ নিধনের জন্য আমি পরবর্তী পরিকল্পনা করব। চলে গেল, চলে গেল, চিরদিনের মতো চলে গেল। আমি বিচার নেব প্রভুর কাছে, আমি বিচার নেব। না না, কি অপরাধ করেছেন এই শিশু সন্তান জন্ম নেওয়ার পর? কেন সে চলে গেল? হে ভগবান, কি করেছিল? সে তো নিষ্পাপ, সেই যে নিষ্পাপ, কেন কেন চলে গেল? পাশা ভগবান, ও প্রিয়, ওগো, আমায় যে বড্ড খিদে পেয়েছে বেহুলা। কি বলছো তুমি? আমি বলি শোনো প্রিয় বেহুলা, সুন্দরী কিছু অন্ন দাও, প্রিয় রন্ধন করি। তোমার বাপের বাড়ি দ্বারকা সুন্দরী ভজনা কালীতে প্রিয় নানা উপাস করি। শ্বশুর বাড়িতে কিছু না করিও ভজন তুমি দাও করে, প্রিয় কিছু করি আর রন্ধন। ওগো, আমি বলি প্রাণত ক্ষমা করো বলি, এত রাত্র ভাগলে যাবে কার পাখরে? কোথায় পাবো চাল ডাল, কোথায় পাবো হাঁড়ি, কেমন রন্ধন করিব
ও হে গণমণি, অঙ্কনেতে চার আছে প্রিয় ডাবে আছে জল ভাগিয়া ফেলে প্রিয় তোর ডাবনানি কল পৃথিবীতে অগ্নিজলে নেতর বসনে না জানি কি জন্যে খিদা দহিছে পরাণে তুমি বিশ্রাম করে আমি রন্ধন করি। তাই হবে বিহুলা। ও আমি রন্ধন শালে এলাম গো মা, আমি রন্ধন শালে এলাম গো মা। আর কঙ্কনেরও চাল দিয়ে ভাত যে রাঁধিনু আমি, আর পঞ্চফল দিয়ে আমি ব্যঞ্জন বানালাম। আমি রন্ধনশালে এলাম গো স্বামী গো, ও প্রাণনা, প্রাণনা, ও প্রাণনা, সে কি তুমি ঘুমিয়ে পড়েছ? তোমার জন্য আমি রন্ধন করেছি, একটিবার জাগো, জেগে তুমি রন্ধন সেবা করো। ও জাগো জাগো, জাগো, প্রভু মোরে জাগো গো। আরে জাগো জাগো ও গো নাথ, ও গো কত নিদ্রা যা, আরে ও ভগিনীবে ফুলা ডাকে নয়ন বেজা, এক অন্য পঞ্চব্যঞ্জ, আমি করেছি আর জানি আয় গো প্রভু তুমি করো হে আজা। না না, স্বামী দেবতা আমার ঘুমিয়ে পড়েছে, কাঁচা ঘুমে যদি জাগাই তাহলে যে আমার পাপ হবে, তাই স্বামীর পদতলে বসে আমি চরণের সেবা করি না কেন। ওই আমি নকি মত বিষ হরি নাকি ননি, আমি জীবা সকলের মা। আমি নাগে মাতা বিষ হরি
আমি যে মা জগতের মা, আমি নাকি মাতা বিশ্বহরি, নাকি জননী, আমি যে মা জগতের মা, আমি যে মা জগতের মা। না! একে আমি দর্শন করতে পারছি। ওই তো বাসর ঘরে বিহুলা লক্ষিন্দর মনের আনন্দে রয়েছেন। আর ওই তো দেখতে পাই চাঁদ সদাগর বাসর ঘরের দরজার বসে হস্তে হেমে তার যষ্টি নিয়ে পুত্র এবং পুত্রবধূকে রক্ষা করেছে। তার সঙ্গে ওই তো তার সঙ্গে রয়েছে হাজার হাজার প্রহরীগণ, রয়েছে ধনন্তরী যার শিষ্য ধনমনা, রয়েছে মহাতান্ত্রিক, রয়েছে চারিপাশে 20 গাছ রোপণ করা। তবে কি আমার কার্য সাধন হবে না? তবে কি মন্ত্রের মানবে যাদের হবে জয়, এই শিব কন্যা মনসার হবে পরাজয়। আমি শিব কন্যা মনসা এত সহজে সামান্য মত্তের মানব ওই চাঁদের কাছে পরাজিত স্বীকার করব না। তাই নিশিগত হয়ে গেলে মত্তভুবনে চাঁদের হবে জয়, আমার হবে পরাজয়। তবে এখন আমি কি করি আমার কার্য সাধন করি? না আর বিলম্ব নয়, এই মুহূর্তে দিদিরা তাকে স্মরণ করবো। দিদি ভগ্নী, তব জননের শতকোটি প্রণাম। আশীর্বাদ করি ভগ্নী, আজ নিশিতে যেন তুই জয় হতে পারি। এ কি বলছো দিদি গো? মনে হয় মত্তের মানবে যাদের হবে জয়, এই শিব কন্যা মনসা হবে পরাজয়। না ভগ্নী না। কি করে? এক করে দেখতে দেখতে নিশিগত পরবার হয়ে যাচ্ছে। চাঁদ সদা করে মনে আনন্দ রয়েছে, শুধু নিশি প্রভাতের অপেক্ষায়। নিশি প্রভাত হলে ওই মত্রের মানব চাঁদের যদি হয় জয়, আমি স্বর্গ মর্ত পাতালে কি করে আমার মুখ দর্শন করাবো? ভগ্নী মনসা, তাই আমার মনে কি বলে জানো দিদি গো? কি বলে ভগ্নী? ও দিদি নে তুলা গো, আমি কেমনে পাইব বানিয়ার পূজা? আমি কি করে পাবো বানিয়ার মন্ত্র চাঁদের কাছে পূজা? দিনে তুলা গো, আমি কেমনে পাইব বানিয়ার পূজা? আমি কি করে পাবো? ওইটা শোনো শোনো ও গো দিদি, বলি যে মনের আনন্দে আছে সর্বনা। সৌতলি পর্বতে লোহ বাসর ঘরে বেহুলা লক্ষিন্দর রয়েছে বাসরে বঞ্চিত, কিন্তু ওই চাঁদ সদাগর পুত্র এবং পুত্রবধূকে রক্ষা করার জন্যে বাসর ঘরের দরজায় রয়েছে
তার সঙ্গে রয়েছে হাজার হাজার প্রহরী, রয়েছে বীজ গাছ রোপণ করা, রয়েছে ধনমনা শিষ্য। ভগ্নী মনসা, আরে যুক্তি দেহ, যুক্তি দেহ, ওই না যুক্তি নধিকারী, তোমার যুক্তি পেলে বুঝব আমি। তুমি আমাকে বলে দাও দিদি গো। যুক্তি দিতে পারি ভগ্নী, যুক্তির অধিকারী। মম যুক্তি করে পুজো জয় বিশ্বহরি। হ্যাঁ ভগ্নী, ভগ্নী মনসা, দিদিকে কি করে আজকের নিশি এই শিবকন্যা মনসার হবে জয়, ওই মাত্রের মানব যাদের হবে পরাজয়। এক এক করে 4 পর রাত্রি কেটে গেছে। সূর্যদেবের কাছে গিয়ে 4 পরকে 8 পর রাত্রি করতে হবে। তারপর জানো, ওই যে রয়েছে বাসরে 4 পার্শ্বে পায় পরিহরিগণ, সেইখানে গিয়ে তোমাকে ঝড় বৃষ্টি শিলা করতে হবে বর্ষণ। তারপর বিশ্বলোকরণী গাছ রয়েছে, সেই তাকে কি করতে হবে জানো? গাভীর রূপ ধারণ করে সকল বিশ্বলোকরণীকে হরণ করে নিতে হবে। তারপর রয়েছে অষ্টনাগ, এক এক করে নাক স্মরণ করে পাঠিয়ে দিতে হবে ওই সাঁওতালি ভিতর লোক 4 পুজো লক্ষ্মীদেরকে দংশন পরিবারে। ঠিক বলেছ, তুমি ঠিক বলেছ দিদি গো। বিলম্বের নেই প্রয়োজন, অতি শীঘ্রই তোমার যুক্তি মতো সর্বপ্রথমে আমি চন্দ্রদেবের কাছে গিয়ে 4র্থ প্রহর রাত্রিকে 8 প্রহর রাত্রিতে পরিণত করব। তারপরে দেবীজনাজিতের কাছে গিয়ে 4 মেঘ 64 মেঘিনী 49 ভবন অবত্য সবত্য পুষ্প জৈন সকলকে হরণ করে বর্ষণ করব বাসর ঘরে। তারপরে গাভীর রূপ ধারণ করে সকল বিশ্বলোকরণীকে আমি হরণ করব। তারপরে এক এক করে নাম করকে স্মরণ করে পাঠিয়ে দেবো বাসর ঘরে। যেই সর্ব আমার কার্য করতে পারবে সদন, তাকে আমি মস্তকে ধারণ করে রাখবো। তাই হবে ভগ্নী, আর বিলম্ব নাহি পরিজন। এই মুহূর্তে ছুটে যাও, না করকে পাঠিয়ে দাও ওই সাঁওতালি ভিতরে। বেশ দিদি গো, তবে তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। তোমার যুক্তিমতো কার্য করে জানো আজকের নিষেধ আমি জয় হতে পারি। ভগ্নী, আবার যদি প্রয়োজন পড়ে তাহলে তোমার এই নেতলা দিকে স্মরণ করো। বেশ দিদি গো, এই মুহূর্তে করিব আমি না করো। তাই মনসা দেবী দিদির কথা মতো 8 কোটি নাগ নাগিনীগণকে স্মরণ করতে লাগলেন। একটু মায়ের মন্দিরে ধূপ ধুনা দেবেন। আহা ও নাগো আই রে, আ